মধ্যপ্রাচ্য যুদ্ধের ২৮তম দিনে এসে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ। লোহিত সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত যুদ্ধের দামামার মধ্যেই এক জরুরি পরামর্শমূলক সভায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এই বৈঠকে রাখা হচ্ছে গোপনীয়তা। রাশিয়ার তৎপরতায় এই জরুরি বৈঠকে কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের জাহাজ ছেড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও 10,000 স্থল সেনা পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ থামাতে ওয়াশিংটনের 15টি শর্ত থাকলেও তা নাকচ করে পাল্টা 5 শর্ত দিয়েছিল তেহরান। তবে সব মিলে কোনো আশার বার্তা আসেনি। এরই মাঝে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এক প্রকার নিজেদের বিরুদ্ধে হলেও বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রকেই নির্ধারণ করতে হয়েছে এই বৈঠকের সময়সূচি। নিউ ইয়র্কে এই বিশেষ পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ভয়াবহতা নিয়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। দ্রুততার এই বৈঠকে খোঁজা হবে ইরানে চলমান সংঘাত এবং বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি ঠেকানোর উপায়। এর আগে ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইন প্রণেতাদের মধ্যে একটি বৈঠক হলেও ইরান ইস্যুতে কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ইরানের পবিত্র শহর কোম সহ বিভিন্ন আবাসিক এলাকায় হামলার ফলে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা বিশ্ববিবেকের কাছে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য বিশ্ববাসী সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে। একই সময় ইরানে পাকিস্তানি দূতাবাসের কাছে রহস্যময় বিস্ফোরণ এবং যুদ্ধে 12 বছরের শিশুদের অংশগ্রহণের মতো চাঞ্চল্যকর খবরগুলো যুদ্ধ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটি গোপন রাখার মূল কারণ পরিস্থিতি পর্যালোচনা করা। যদি নিরাপত্তা পরিষদ কোনো একটি সুনির্দিষ্ট প্রস্তাবে পৌঁছাতে পারে তবে ইরানের আকাশে শান্তির পায়রা উঠতে পারে, অন্যথায় এই রুদ্ধদ্বার বৈঠক কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে থাকবে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া 10 দিনের হামলা বিরতির আলটিমেটাম আর জাতিসংঘের এই রুদ্ধদ্বার বৈঠক সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি। যুদ্ধের দামামা আর শান্তির প্রার্থনার মাঝে আজ কার কণ্ঠস্বর জোরালো হয় সেটি এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।